হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শেষে বিবর্ণ বাংলাদেশ। ভিয়েতনামের গর্জনে খুঁজেই পাওয়া যায়নি হামজা সমিত, ফাহমিদুল জায়ান তারিকদের। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচের আগে একরাশ হতাশা সঙ্গী হল লাল সবুজের। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটার সঙ্গে প্রথমার্ধে ভরাডুবির পর দ্বিতীয়ার্ধে গোল হজম না করাই শুধু প্রাপ্তির খাতায় যোগ হয়েছে লাল সবুজের। এর আগে ৫ প্রবাসী ফুটবলার নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। মিতুল মার্মার পরিবর্তে গোল পোস্টের নিচে শ্রাবণের ওপর আস্থা রাখেন তিনি। ম্যাচের ৮ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে লাল সবুজ। তুরং তেনের কর্নারে গোলরক্ষক শ্রাবণ এগিয়ে আসার পর ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। নিজেদের দুর্গ বিপদমুক্ত করতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন জায়ান আহমেদ। বাংলাদেশের জার্সিতে নিজের ষষ্ঠ ম্যাচটা আক্ষেপের হয়ে রইল তার জন্য। ১৫ মিনিটে অল্পের জন্য গোল হজমের হাত থেকে রক্ষা পায় লাল সবুজ। হুয়াং হেনের শট রুখে দেন শ্রাবণ। ৩ মিনিট পর আবারও গোল হজম করে বাংলাদেশ। প্যামচুন মানের হেড থেকে গোলে ২-০ এগিয়ে যায় স্বাগতিকরা। ২০ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ, তবে ফয়সাল আহমেদ ফাহিমের শট রুখে দেন ভিয়েতনাম গোলরক্ষক। ২ গোল হজম করা ক্যাব্রেরার দল এরপর হয়ে পড়ে আরও ছন্ন ছাড়া। ভিয়েতনামের গোছালো আক্রমণের সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন হামজা সমিতরা। ৩৮ মিনিটে হাইলংয়ের দুর্দান্ত গোলে হতাশা বাড়ে বাংলাদেশ দলে। ৩-০ পিছিয়ে থেকে বিরতিতে যায় ক্যাব্রেরার দল। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন কোচ। মোরসালিন থেকে জামাল ভুঁইয়া কেউ পারেননি কাঙ্ক্ষিত গোল করতে। ভিয়েতনামকে আটকে রাখা ছাড়া আর কোনো সাফল্য নেই শেষ দিকে। ৩-০ গোলের হারে শেষ হয় জামালদের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। আগামী ৩১ মার্চ নিজেদের শেষ ম্যাচে এই হারের হতাশা নিয়েই মাঠে নামবে হামজা সমিতরা। পারভিন আক্তার, সময় সংবাদ।